আগের মতো আর ব্যাটিং সহায়ক নেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট। কিন্তু কেন? গ্রাউন্ড সংশ্লিষ্টরা বলছেন টানা ঘরোয়া এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বদলে গেছে পিচের চরিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে কেমন হতে পারে উইকেট? চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং ট্র্যাক চট্টগ্রামের সাগরিকার এই স্টেডিয়ামের, সেটা বলাই হয়। তবে এই কথাটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি সত্য নয়, কেননা অনেকটাই বদলে গেছে এই ভেন্যুর উইকেটের চরিত্র। কিন্তু প্রশ্ন উঠতে পারে কেন? কারণ হিসেবে গ্রাউন্ড সংশ্লিষ্টরা বলছেন ক্রিকেটীয় ব্যস্ততা। গত এপ্রিল থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত মোটে নাকি 1 মাস বিশ্রাম পেয়েছে এখানকার পিচ। জাতীয় দলের খেলা তো আছেই, সেই সাথে এই ভেন্যুতে এইচপি দল প্রায় করেছে 2.5 মাসের ক্যাম্প। ব্যবহৃত হয়েছে সেন্টার উইকেট। সেই সাথে আন্ডার-15, আন্ডার-16, আন্ডার-19 নারী এবং পুরুষ দলের খেলা তো থাকেই এই মাঠে। মূল কথা হলো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এখানকার উইকেটটা কেমন আচরণ করবে। গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 170 থেকে 80 রানের উইকেট হতে পারে এখানে। 160 রানও হয়তো লড়াই করার মতো নিরাপদ পুঁজি বলা যেতে পারে। এই উইকেটে পেসারদের জন্য বেশ ভালো সহায়তা আছে। যতদূর তথ্য আছে যমুনা স্পোর্টসের কাছে 4 মিলিমিটার ঘাস রাখা হয়েছে। এই ম্যাচে যে সবশেষ ওয়ানডেটা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটি হয়েছিল 4 নম্বর উইকেটে। টি-20 সিরিজটা শুরু হচ্ছে 6 নম্বর উইকেটে। প্রায় সিমিলার একটা উইকেট হতে পারে। সবশেষ 2 সিরিজ হয়েছে এখানে আন্তর্জাতিক ক্রিকেটে, সেখানে কিন্তু খুব বেশি রান হয়নি। এবারে সিরিজেও খুব একটা ব্যতিক্রম হবে না। যেমনটা বলেছি, 160 থেকে 80 রান হতে পারে এই ভেন্যুতে। ডিপেন্ড করছে ব্যাটাররা কেমন পারফর্ম করে। তবে এই মাঠে স্পিনারদের জন্য খুব একটা কিছু থাকছে না। অর্থাৎ মূল কাজটা করতে হবে পেসারদের স্পিনে আধিক্য নিয়ে গেম প্ল্যান সাজানোর সম্ভাবনা খুব কম। তারপরও বাংলাদেশ একাদশে শেখ মেহেদী আর রিশাদ হোসেন এই দুইজনের থাকার সম্ভাবনাই বেশি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।